দুমুঠো ভাতের দাম কত, তার উত্তর হয়তো নানাভাবে পাওয়া যাবে। কিন্তু ১১ বছরের শিশু মোহনার ক্ষত বিক্ষত শরীর দেখে এর উত্তর মেলানো কঠিন। গলা, চোখ আর শরীর জুড়ে শুধু পোড়া দাগ আর ক্ষতচিহ্ন। মা মারা গেছে ২ বছর বয়সে, এরপর এক প্রতিবেশীর কাছে বেড়ে ওঠা। ২ বছর বয়সের থেকে মা মারা গেছে, বাপে সব গ্রামের লোকজন আমার কাছে দিয়েছিল। তখন আমি প্রায় ৮ বছর পালছি, পালার পরে ১০ বছর বয়স হচ্ছে, তখন তারা নিয়ে এসে মেয়েটা আমার কাছে থেকে বলছে কি যে আমরা একটা ভালো জায়গা পাইছি, তো আপনার কাছে রাখলাম, তাহলে আমরা একটা ভালো জায়গাতে পাইছি। আমি বলছি যে আপনার মেয়ে দিলে আপনারা নিয়ে গেলে তো এখানে আমার চল নাই। ১০ বছর বয়সে গৃহকর্মী হিসেবে বাবা মোস্তফা কামাল মেয়েকে দিয়ে দেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শাফিকুর রহমানের বাসায়। বাবার অভিযোগ, বিমানের এমডির উত্তরার বাসায় ৮ মাস ধরে গৃহকর্মীর কাজ করত মোহনা। কাজ না পারার অভিযোগে শাফিকুর রহমানের স্ত্রী নির্মম নির্যাতন চালিয়েছে, যাতে ক্ষত বিক্ষত হয়েছে মোহনার শরীর। আগুনে খুন্তি ঝলসে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দেওয়া হয়েছে। সবশেষ শনিবার বাবাকে ডেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর রেখে মোহনাকে দিয়ে দেয়া হয় বাবার কাছে। পাক করে আয়না সেক দেয়, বাথরুম ঢুকে সেক দেয়, ওইটা ভয় থাকে, এটা ভয় থাকে, বাড়ি মারে, চুল টেনে ধরে, মুখ চিপা ধরে। এমনি করে আমার মেয়ে আমাকে সব বলছে, আব্বু আমার এমনি আমরা অত্যাচার করছে, এই জন্য থাকবো না। আমি গেড়ে দাঁড়া আছি, আধা ঘন্টা পরে ম্যাডাম বাড়ি ঢুকছে। ঢুকার পরে ম্যাডাম আমাকে কিছু কম বলেন, সরাসরি উপরে উঠছে। উপরে ওঠার পরে মেয়েকে নিয়ে আসার আগে সাদা কাগজ একটা নিয়ে আসছি, আয়না একবার জোর দিয়া হাতে সাইন নিচ্ছে আমার। এরপর মোহনাকে ভর্তি করা হয় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। মোহনার বাবা বাদী হয়ে মামলা করেন বিমানের এমডি শাফিকুর রহমান ও তার স্ত্রী এবং তাদের বাসার আরও ২ গৃহকর্মী সহ ৪ জনের বিরুদ্ধে। রবিবার রাতে বিমানের এমডি, তার স্ত্রী সহ ৪ জনকেই গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত মোহনার খোঁজ নিতে যান শহীদ তাজউদ্দিন হাসপাতালে। কমিশনার ক্রাইম প্রিভেনশন স্যার, তারপরে হলো আমাদের এসি স্যার, এসি উত্তরা স্যার, আমি নিজেও গিয়েছি, এবং ওই যে কমিশনার স্যার, আমাদের ডিএমপির কমিশনার স্যার ভিকটিমের চিকিৎসা বাবদ ৫০,০০০ টাকা অনুদান দিয়েছে চিকিৎসাধীন, এবং মোটামুটি ভালো অসুস্থ আর কি। জি, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে দীর্ঘদিন ধরে নির্যাতন হতো। শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছে আদালত। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।